হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখো, তোমরা মনে করছো দিদি চা করা দেখাচ্ছে, কিন্তু এটা চা নয়। তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখো, আমি চায়ের পাতা নিয়ে নিয়েছি। এরপর এটা ভালোভাবে ফুটিয়ে নেবো। এখানে আমি কিন্তু অনেকটা পরিমাণেই চায়ের পাতা নিয়েছি, যাতে চায়ের লিকারটা খুব ভালো মতো বেরোয়। এখানে তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোনো চিনি টিনি দিইনি, অতএব এটা কিন্তু চা হচ্ছে না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে এটা কি করতে যাচ্ছি আমি। দেখো, এখানে ভালো মতো লিকার বেরিয়ে গেছে। এরপর একটু আমি এটাকে ঠান্ডা করে নেব, মানে খুব একটা ঠান্ডা করব না, ঈষদুষ্ণ থাকবে। এরপর বুঝতেই পারছো যে আমি এটা কি করতে চলেছি। হ্যাঁ, আমি এটা হেনা গুলতে চলেছি। তো যেদিন আমি ইউজ করব হেনাটা, তার আগের দিন রাত্রে এটা আমি চায়ের লিকার দিয়ে হেনাটা ভিজিয়ে রাখবো, শুধুমাত্র চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি ময়ূরী হেনা ইউজ করি, ময়ূরী ব্ল্যাক। আমি কোনো কালার টালার করি না, আমি খুব কালো চুল পছন্দ করি, সেই জন্য আমি ময়ূরী ব্ল্যাকটা নিয়েছি। এখানে একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু কষ্টস লেগে যাওয়ার ব্যাপারটা থাকে, সেই জন্য কোনো আমি ধাতব পাত্র নিয়ে নিই। এরপর আমি এই চায়ের লিকারটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমি গুলতে থাকবো, যতক্ষণ না ভালো মতো এটা গোলা হচ্ছে। এখানে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, তো আমাকে বলছে, মা দেখো তো ঠিকমতো ভিডিওটা হচ্ছে কি না। আমি বললাম, ঠিক আছে দে, তুই পারছিস না ভালো মতো ভিডিওটা করতে, আমি করে দিচ্ছি। আমি এক হাতে ধরেছি ফোনটা, আর এক হাতে চামচে করে গুলছি। এইভাবে ভালো মতো আস্তে আস্তে করে আমি পুরোটা গুলে নেব। যেহেতু আমার বড় চুল, সেহেতু আমার এই প্যাকেটটা পুরোটাই লেগে যাচ্ছে। আচ্ছা, তোমরা কে কে হেনা করো আমাকে একটু কমেন্টসে জানিও তো, আর কে কী কোম্পানির হেনা করো সেটাও জানিও। অনেকে বলে যে হেনা করলে নাকি চুল ড্রাই হয়ে যায়, এটা একদমই ভুল কথা। কিন্তু হয়তো এমনও হতে পারে যে অনেকের হয়। সেক্ষেত্রে আমি বলবো, হেনাটা করার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই কন্ডিশনার ইউজ করো। দেখো, এখানে এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি লাগানোর আগে একটা গোটা ডিমকে ভেঙে এর সাথে গুলে নেব। তোমরা অনেকেই এই হলুদ অংশটা দাও না, এখানে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে ভালো মতো করে এই হেনাটার সঙ্গে ডিমটা ভালো করে মাখিয়ে, মানে মিক্সড করে নেব। এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে, ডিম তো প্রোটিন, তাই চুলের একটু প্রোটিন যাবে, সেই জন্য। হেনা হচ্ছে অ্যাকচুয়ালি চুলের খাবার। এরপর আমি এটাকে আস্তে আস্তে বিলি কেটে কেটে এরকম করে লাগিয়ে নেব। তারপর পুরো চুলে লাগিয়ে নেব। লাগানোর পর 1 ঘন্টার মতো রাখবো। 1 ঘন্টার মতো রেখে আমি ভালো করে আগে প্লেন জলে ধুয়ে নেব। তারপর আমি শ্যাম্পু করে কন্ডিশনার লাগাবো। কন্ডিশনার কিন্তু অবশ্যই লাগাতে হবে, কারণ কন্ডিশনার না লাগালে চুলটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এটা আমি মাসে 1বার করে করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো জানিও।